আপনারা দেখেন বলেন তো বাবা, কোন মানুষ দুইটা বিয়ে করে, আপনারা তো আওয়াজ বলেন ইসলামের মধ্যে কোনো কি সমস্যা? আর একটু জোরে বলেন কি সমস্যা? তাহলে একটা মাসালা শেখেন, কেউ যদি দুই বিয়া করে, বলেন কয় বিয়া? তিন বিয়া, বলেন চার বিয়া, জীবনে ঠাট্টা করবেন না। কি করবেন না? শোনেন, কি করবেন না বলেন না। শোনেন, এক সাহাবি না, কত বলে নাই, এক লোক তার বেড়ে 100 তালাক দিচ্ছে। কয় তালাক? বলেন না, কয় তালাক? উনি বললেন সাহাবীর কাছে গেছেন, সেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস না অন্য কেউ, অনেক আগে হাদিসটা পড়ছিলাম, মনে নেই। তার কাছে গেছেন, যা বলতেছেন, ভাই আমি তো আমার বউরে 100 তালাক দিচ্ছি, তাহলে এখন কি করে? তোমার বউয়ের উপরে 3 তালাক পতিত, আর বাকি যে 97 তালাক, এই 97 তালাক কোনো কারণে না, বাকি তুমি আল্লাহর সাথে চিৎকারি করছো। কার সাথে চিৎকারি? বলেন না, কার সাথে? আল্লাহর আয়াতের সাথে তুমি চিৎকারি করছো। শোনেন, আল্লাহ বলতেন মাসনা 2টা বিয়ে করো, সূরা 3টা বিয়ে করো, রুবা 4টা বিয়ে করো। কেউ যদি 2 বিয়ে করে, আপনি যদি চিৎকারি করেন, তাহলে আপনার আয়াতটা আপনি অস্বীকার করবেন, কাফের হওয়ার সম্ভাবনা আছে। কথাটা বুঝতে পারেন? কি হওয়ার সম্ভাবনা? বলেন না, কাফের। আপনি কেন চিৎকারি করবেন? কিছু মনে করেন না, আমাদের সমাজে বহু লোক আছে 2টা বিয়ে করার চাহিদা আছে। আপনি বলে কথা বলেন 2 বিয়ে করতে, কথা বিয়ের কাজ দরকার। মিথ্যা কথা বললাম ভাই? কেউ যদি এখন 2 বিয়ে করে, আর সকালের বাদ বিকালে খাওয়া করে দিতে ঘরে থাকা শুরু, আর আমি মাত্র যদি এখন করি আসরি আবার চাকরি নেই। মিথ্যা কথা বললাম? সবাই এখন আমি মিথ্যা কথা বললাম ভাই? বাস্তবতা বললাম। কি বলবো? আঙুল হুজুর দিচ্ছে, এই সেম শব্দ বলবো, বলে কে? অনেক বলতে হয় না, তুই বিয়ে কর। অন্য কোন ইচ্ছা হুজুর দুনিয়াতে আর কেউ নাই। বুঝে থাকলে বলেন, আমি যদি আপনাকে চ্যালেঞ্জ করি, এক বিয়ের কথা আল্লাহ তো কইবে, আল্লাহ কিন্তু 2 বিয়ের কথা, 3 বিয়ের কথা, 4 বিয়ের কথা, শেষে আল্লাহ বলবেন, তাই না? কিন্তু তোরা যদি ভয় করে 5 একটা বিয়ে করিস, এটা আল্লাহ শেষই করে দিচ্ছে। এটা আল্লাহ 2 বিয়ের কথা বলছে, 2 বিয়ে আপনাকে করতে হবে এরকম না। বাকি বলছে কেউ যদি করে, আপনি চিৎকারি মানে ডাইরেক্ট আয়াতকে আপনি আয়াতের সাথে চিৎকারি করবেন। কথাটা বুঝাইতে পারি নাই? সাবধান, ইসলামের কোন বিধান নিয়ে আপনি চিৎকারি করবেন না। নবীজি একজন কঠিন হুঁশিয়ারি দিচ্ছেন, সাবধান, তুই আল্লাহর সাথে। শোনেন, আর একটা কথা বলি, শেষ কথা। এক সাহাবী এক বউয়ের একসাথে 3 তালাক দিচ্ছে। বলেন না, কয় তালাক? নবীজি শুনেই আসছে, আমি এখনো জীবিত আছি, আল্লাহ তাআলা বলেন যে বড় 2 তালাক দিই। রাসূল আমার বলেছে, সমস্যাটা কি? কয় আল্লাহ পাক বলেছেন আত-তালাক মাররাতান, 3 মাসে 3 তালাক দিই। বলেন না, কয় মাসে? সরাসরি বলেন না, 3 মাসে 3 তালাক। তো বলে তুই 3 মাসে 3 তালাক না দিয়া একসাথে 3 তালাক দিলি, এটা তো 3 তালাক না দিয়ে আল্লাহর আয়াতের সাথে চিৎকারি করবি। আল্লাহ বলছেন আত-তালাক মাররাতান, 2 মাসে 2 তালাক। কি আল্লাহর কথা শুনবি না? তার মানে বোঝা গেল, কেউ যদি ইসলামের উপরে চলে, ডাইরেক্ট যদি আল্লাহ এবং তার রাসূল বলে থাকে, ওইটা যদি আপনি চিৎকারিও করেন, আপনি কিন্তু তারে চিৎকারি দিলেন না, ডাইরেক্ট চিৎকারি দিলেন আল্লাহ। বলেন, ডাইরেক্ট চিৎকারি কারা দিলেন? যেমন আমি দাঁড়িয়ে রাখছি, অনেক আমার দাঁড়িয়ে রাখে না, ও মোল্লা মুন্সি, যদি আপনি চিৎকারি দিয়ে থাকেন, দাঁড়িয়ে রাখা ওয়াজিব হুকুম কার? নবী না, নবী। আপনি ডাইরেক্ট নবীর সাথে আপনি চিৎকারি করবেন, ঠিক না? এটা হাদিস থেকে বলতেছি। এই জন্য আপনারা যারা আছেন, এগুলো বিষয়ে সাবধান। কথা বলতে পারলেই বলা যাবে না, আপনার জবান চালাইতে পারলেই জানবে, চালাইতে জানা। কেউ যদি দুনিয়া করে, আপনি আরো বলবেন মারহাবা, আল্লাহর আয়াতের মধ্যে নাযিল আয়াত আমল করছেন। যদি আপনি এতটুকু বলতে না পারেন, হিংসা থেকে নিজেকে বিরত রাখবেন। পায়ে ধরে বলি, কেউ চিৎকারে দিবেন না, ডাইরেক্ট চিৎকারে দেওয়া মানে আল্লাহর আয়াতকে অস্বীকার করে না বলবেন। মন থাকবে তো ভাই কথাটা? আল্লাহ যেন আপনাদেরকে শহীদুল খান করে সবাই বলি আমিন। পাশাপাশি যারা জমিনে হিংসা করে, এদের ব্যাপারে আমরা আল্লাহ তাআলার কাছে মানা চাবো। আল্লাহ যেন হিংসুক, এই হিংসুকে যারা আছে, এদের কাছ থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন।